বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসী শহর সিলেটের বিশ্বনাথ উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। বৈরী আবহাওয়া উপেক্ষা করে এসব হাটে ক্রেতা বিক্রেতারা ভিড় করছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে কোরবানির পশু বিক্রি। আমি এই মুহূর্তে আছি সিলেটের বিশ্বনাথ উপজেলার পৌর শহরের সবচেয়ে বড় পশুর হাট বিশ্বনাথ পুরান বাজার পশুর হাটে। সকাল থেকেই এই বাজারে তোলা হয়েছে দেশি বিদেশি গরু ছাগল, এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতাদের পদচারণায় মুখরিত এই বাজারে উৎসবের আমেজ বিরাজ করছে। সিপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। ক্রেতারা বাজারের এ প্রান্ত থেকে এ প্রান্ত ঘুরছেন, পছন্দ হলেই কিনছেন কুরবানির জন্য গবাদি পশু। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন এবছর এই উপজেলায় বিশ্বনাথ এবং পৌরসভা মিলিয়ে স্থায়ী অস্থায়ী 10টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন হাটেও ঘুরেছি, দেখেছি এসব হাটেও গতকাল পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক কুরবানির গবাদি পশু তোলা হয়েছিল এবং বিক্রি নিয়েও ছিল উল্লেখযোগ্য। আমরা এছাড়াও জেনেছি যে শুধুমাত্র হাটেই নয়, উপজেলার বিভিন্ন খামার এবং প্রান্তিক কৃষকরা যারা সারা বছর এই ঈদকে টার্গেট করে গবাদি পশু লালন পালন করে থাকেন বিক্রির উদ্দেশ্যে, এই প্রান্তিক কৃষকের গবাদি পশুও বিক্রি হচ্ছে বাড়ি বাড়ি। আমরা এই বাজারের যিনি ইজারাদার ওনার সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে বাজার জমে উঠেছে এবং সকাল থেকে এখন পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক গরু বিক্রি হয়েছে। তিনি আশা করছেন যে এটা রাত পর্যন্ত চলবে এবং অনেক গরু এখানে বিক্রি হবে। কথা বলেছিলাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন যে এবছর উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 8135টি গবাদি পশু, এবং তিনি জানিয়েছেন যে প্রত্যেকটি হাটে ওনার গরুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ওনাদের টিমও কাজ করছে, এবং তিনি ধারণা করছেন এবছর এই প্রবাসী শহরে কোরবানির পশু বিক্রি হতে পারে 60 থেকে 65 কোটি টাকার। ধন্যবাদ।